করো না। মুসলিম হওয়ার পরও যেই ব্যক্তি জাহান্নামে যাবে তার একটা কারণ হবে হারাম রুজি ভক্ষণ করা। যারা পৃথিবীতে হালাল রুজি ভক্ষণ করেনি, যারা হারাম ইনকাম করেছে, হারাম খাদ্য দ্বারা নিজের শরীরকে গঠিত করেছে, এই হারামখোর মুসলিম হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হালাল হারাম বিবেচনা করছে না, কোনটা পাপ কোনটা নেকি এটা মূল্যায়ন করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান লা ইয়াবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের ওপরে একটা জামানা আসবে, মানুষের ওপরে একটা সময় আসবে, মানুষ বিবেচনা করবে না আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, আমার জীবিকা কি হালাল, আমার জীবিকা কি হারাম নাকি হালাল, এই বিবেচনা করবে না। তার প্রমাণ আপনি দেখেন, প্রত্যেকটা মানুষ কেউ বা সুদের সাথে জড়িত, কেউ বা ঘুষের সাথে জড়িত, কেউ বা চুরি করছে, কেউ বা ডাকাতি করছে, কেউ বা দুর্নীতি করছে। আমার প্রায়ই লোক দেখি হারাম মদখোর মাদকতার সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আযআফাম মুযআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করেছি, দান সাদগাকে বর্ধিত করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি, সুদী অর্থনীতিকে আমি হারাম করেছি। আল্লাহ সুদ হারাম করলেন, এরপরও এক শ্রেণীর মুসলিম নামধারী এরা সুদের ডিলারশিপ নিচ্ছে, পুঁজিবাদী অর্থনীতি, সুদী অর্থনীতিতে বিশ্বাসী হয়ে সুদী অর্থনীতিকে লালন পালন করে সুদের অর্থ নিয়ে জীবিকা নির্বাহ করে হারামখোরের তালিকায় নিজের নামটি নিবন্ধন করেছে। বলছিলাম, মুসলিমের ওপরে সুদ আল্লাহ হারাম করেছেন, সুদ চিরদিন হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনা রাসূলুল্লাহ